আরআরবি গ্রুপ ডি লেভেল 1 এই পরীক্ষার ম্যাথমেটিক্সের যত চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার আমি পরপর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত গিয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সংখ্যা তত্ত্ব নিয়ে। আচ্ছা, তো চলো শুরু করছি আজকের ভিডিও। 5 নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যা অন্য মৌলিক সংখ্যা থেকে ফান্ডামেন্টাল নাম্বার মিন্স যেমন 1 0 2 3 4 5 ডট 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 এইগুলো যে নাম্বার গুলো আছে হচ্ছে ফান্ডামেন্টাল নাম্বার। ফান্ডামেন্টাল নাম্বার গুলিকেই বলা হয় ড্রাইভ নাম্বার। হচ্ছে বের করবো, আমরা বের করা শিখবো। একটা হচ্ছে প্লেস ভ্যালু, একটা হচ্ছে প্লেস ভ্যালু বা স্থানীয় মান, আর একটা হতেই হয় অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে যে মান তৈরি হয় সেটাকেই বলা হয়। যেমন ধরো এরকম একটা সংখ্যা আছে, ধরো এরকম আছে 57295, যে কোনো একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম। এটা একটা যে কোনো সংখ্যা। আর যদি আমাদেরকে বলা হয় যে 2 এর প্লেস ভ্যালু কত হবে, প্লেস ভ্যালু কত হবে, এগুলো বের করে দেখাও, কিভাবে সেটা আমরা বের করব দেখো। 2 এককের ঘরে আছে, দশকের ঘরে আছে, শতকের ঘরে আছে, এটা হাজার, আর এটা হচ্ছে পরেরটা। এই মানগুলো আমরা কি করে পাবো? একের সঙ্গে তখন 1 গুণ করলাম, এর সঙ্গে 1 গুণ করব, এই এককের ঘরে যেহেতু আছে তাই 5 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 5 পেলাম। এই 9টা দশকের ঘরে আছে তাই 9 এর সাথে কত গুণ করব? 10 গুণ করব। আবার 2টা কতর সাথে, কতর ঘরে আছে? শতকের ঘরে আছে, শত দিয়ে গুণ করলাম। 7টা কততে আছে? হাজার, তাহলে 1000 দিয়ে গুণ করব। আর 5টা আছে 10,000, এরকম ভাবে গুণ করে দেবো। তাহলে গুণ করলে এটার ভ্যালু কত পাবো? 90, এটার ভ্যালু পাবো 200, এটার ভ্যালু পাবো 7,000, এটার ভ্যালু পাবো হচ্ছে 50,000। সমস্তগুলোকে যোগ করলে, এই সমস্তগুলোকে যদি আমরা যোগ করলে আমরা ওই নাম্বারটাই ফেরত পাবো, মানে হচ্ছে 57295। আর ব্যাপার হচ্ছে আমাদেরকে কোশ্চেন এরকম ভাবে দিতে পারে, 7 এর প্লেস ভ্যালু এবং 9 এর প্লেস ভ্যালুর মধ্যে বা স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত, তাদের গড় কত, তাদের যোগফল কত, সেটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে দেখো 7 এর স্থানীয় মান কত? 7,000। তাহলে 7 এর স্থানীয় মান ধরলাম 7,000, এটাই তো পেলাম। ধরলাম এদের যোগফল বের করতে হবে, ধরলাম 7 এর স্থানীয় মান এবং ধরো 2 এর স্থানীয় মান, এদের যোগফল কত, যে এদের গুণফল কত হবে, অন্য যে কোনো কিছু বলতে পারে। তো আমরা এখান থেকে যে কোনো ভ্যালুই এখান থেকে বের করে দেখাতে পারবো। পরের কোশ্চেন, ধরো এরকম কোন একটা অন্য যে কোনো একটা সংখ্যা আছে, এক্স ওয়াই জেড, যে কোনো একটা সংখ্যা। তাহলে এখানে বলতে পারে ওয়াই এর স্থানীয় মান কত? দেখো ওয়াই দশকের ঘরে আছে, তাহলে ওয়াই এর স্থানীয় মান হবে 10y। জেড এর স্থানীয় মান কত হবে? শুধু জেড হবে কারণ ওটা এককের ঘরে আছে। আর এক্স এর স্থানীয় মান কত হবে? 100x। এরম ভাবে আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান নাম্বার আছে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ফেস ভ্যালু বা প্রকৃত মান বা জাতি মান, অঙ্কের নিজস্ব মান, সেটাকেই বলা হয় ফেস ভ্যালু বা প্রকৃত মান। মানে হচ্ছে ধরো আমি লিখলাম এরম ভাবে, ধরো আমি লিখলাম 295, যা ইচ্ছা যে কোনো একটা সংখ্যা। এবার বলতে পারি যে ধরো মানে এরকম ভাবে কোশ্চেনটা আসতে পারে যে এর ফেস ভ্যালু গুলো কত হবে? তাহলে 5, এদিকে 9, এদিকে 2, এইগুলোই হচ্ছে এর ফেস ভ্যালু, মানে যেটা আমরা পাচ্ছি, যেটা আমাদেরকে দেওয়া, যে কোনো সংখ্যাই দেওয়া থাক, সেই সংখ্যাটা দেওয়া থাকলে সেই সংখ্যাগুলিকে আলাদা করে লেখা হলে সেটাকে আমরা ফেস ভ্যালু বা প্রকৃত মান বলি, বা অঙ্কের নিজস্ব মানকে নাম্বার বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, প্লেস ভ্যালু অফ ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা। তাহলে ফার্স্ট অফ অল ধরো যে কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, ধরো এরকম ভাবে যে কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া আছে 0.625। এবার আমাদেরকে বলতে পারে 5 এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান কত, 6 এর স্থানীয় মান কত, সেগুলো আমাদেরকে বের করে দেখাতে হবে। তো দেখো এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে? এখানে 1 1 2 3, তিনটে সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এক্ষেত্রে 5 এর যে স্থানীয় মান বা প্লেস ভ্যালু সেটা হবে হচ্ছে 5/1000, 5/1000। 2 এর স্থানীয় মান হবে কত? 2/100, কারণ এক এক করে কমতে থাকবে, যখন এদিক থেকে আমরা এদিকে যাব তখন এক এক করে নিচে কমতে থাকবে 10। তারপরে 6 এর স্থানীয় মান কত হবে? 6 এরকম অন্য যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে 0.925, এরকম দেওয়া আছে, ধরো যে কোনো একটা সংখ্যা 0.925। তাহলে 5 এর স্থানীয় মান কত হবে এক্ষেত্রে? 5 এর স্থানীয় মান হবে 5/1000, কারণ তিনটে সংখ্যার আগে দশমিক আছে। 9 এর ক্ষেত্রে হবে 2/100, সরি 2 এর ক্ষেত্রে হবে 2/100, 9 এর ক্ষেত্রে হবে 9/10। এরকম ভাবে চলতে থাকবে। দশমিক সংখ্যা হলে উল্টো হয়, আর যদি সেটা দশমিক সংখ্যা না হয়ে পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা তার উল্টো হয়। কিরকম হয়? ধরো 25 আছে, তো 25 এর ক্ষেত্রে 5 এর স্কোয়ার করে দেখাতে বলছে আমাদের। তাহলে কি করে দেখাবো? দেখো দশমিকের আগে দুটো সংখ্যা আছে, তাহলে 3 গুণ 10 করবো প্রথমে, তারপরে প্লাস 7 এর সাথে 1 গুণ করবো, 7 হচ্ছে এককের ঘরে আছে,
এবার দশমিক যেহেতু রয়েছে তাই প্লাসই বসাবো, 5 বসাবো। এবার 5-এর নিচে কত বসাবো? 10। এক একটা করে 10 বাড়াতে থাকবো। 6/100, যেহেতু দশমিকের পরে আছে তাই এটা ভাগ হচ্ছে, তাহলে 2/1000। আর এক্ষেত্রে 8/10,000, এরকম ভাবে চলবে। তাহলে এইটা হচ্ছে প্লেস ভ্যালু। এবার আমাদেরকে যদি বলে 6 এর প্লেস ভ্যালু কত হবে, তো 6 এর প্লেস ভ্যালু এইটা হবে। যদি আমাদেরকে বলে 3 এর প্লেস ভ্যালু কোনটা হবে, তো এটা হবে বা অবস্থান। তারপর হচ্ছে 2 এর যদি বলে তো এটা হবে। মানে এরকম ভাবে আমাদেরকে কোয়েশ্চেন মার্জ করে দিতে পারে যে একসঙ্গে প্লেস ভ্যালু বের করো যেখানে দশমিক সংখ্যা আর আছে। তাই 7/8 এর ক্ষেত্রে আমাদেরকে যদি কোয়েশ্চেন বলে যে 7 এর প্লেস ভ্যালু কত হবে, 7/8 এর ক্ষেত্রে 7 এর প্লেস ভ্যালু কত হবে, এটা আমাদের বের করতে হলে আগে কি করতে হবে, আগে করতে হবে হচ্ছে 8 দিয়ে 7কে ভাগ করে নিতে হবে। যখনই ভাগ করব তখন এখানে একটা শূন্য বসাবো, দশমিক দেবো। আর 7 8 56, 8 8 64, তাহলে 64, এখানে 8 আসবে আর এখানে 6 পড়ে থাকবে। দশমিকের জন্য শূন্য থাকবে একটা, ওই 7 8 56, 7 থাকবে এখানে, 56 থাকবে এখানে, 4 বেঁচে থাকবে, আর দশমিকের জন্য একটা শূন্য, 5 8 40। তাহলে এক্ষেত্রে 7 এর স্থানীয় মান কত হবে, এক্ষেত্রে 7 এর স্থানীয় মান কত হবে, 0 পয়েন্ট, এটা এই সংখ্যাটা, এখানে 7 এর স্থানীয় মান কত হবে, 100 হবে। 5/10 হবে। বোঝা গেল নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে, যে নাম্বারের অনলি টু ফ্যাক্টর থাকে, মানে দুটো ফ্যাক্টরই থাকে শুধুমাত্র। যেমন ফ্যাক্টর মিন্স উৎপাদক, মানে ধরো এরকম আছে 5, যে কোনো একটা সংখ্যা, এর উৎপাদক কি হবে, 5 গুণ 1, তাই তো, অথবা 1 গুণ 5, এরকম ভাবে হবে। এটাই হবে উৎপাদক, মানে 1 অথবা 5, যে কোনো এই দুটো উৎপাদকই পাবো আমরা, কারণ 5কে আর অন্যভাবে ভাঙা যায় না, তাই তো। তাই যে সংখ্যাগুলির উৎপাদক মাত্র দুটো বা ফ্যাক্টর শুধুমাত্র দুটো হয়, হয় 1 হয় অথবা নিজে হয়, হয় 1 হয় অথবা সেই সংখ্যা নিজেই হয়, সেই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয়, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। মানে হচ্ছে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তারপরে 3, 3 কোনো সংখ্যা দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 1 অথবা 3 দিয়ে ছাড়া। সেরকম ভাবে একটা সংখ্যা 5, সেরকম ভাবে একটা সংখ্যা 7, তারপরে এরকম একটা সংখ্যা 11, এরকম ভাবে 13, এরকম ভাবে তারপরে হচ্ছে 13-র পরে 17, তারপর হচ্ছে 19, তারপরে 23, তারপর হচ্ছে 29, তারপরে 31, এরকম ডট ডট ডট, এরকম এই সংখ্যাগুলিকে বলা হয়, এই সংখ্যাগুলির সেটকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মানে যে নাম্বারের একমাত্র দুটো ফ্যাক্টর থাকে, হয় 1 অথবা সেই সংখ্যা নিজে, তাহলে সেই সমস্ত সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার। আচ্ছা, ধরো যে কোনো দুটো প্রাইম নাম্বার ধরলাম, n1 একটা প্রাইম নাম্বার, আরেকটা ধরলাম n2 অন্য যে কোনো আরেকটা প্রাইম নাম্বার। এবার যদি কোশ্চেন আসে যে এই দুটো সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো আছে, এই দুটো সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো আছে, পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যাকে z দিয়ে লেখা হয়, যেখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকে ঠিকই, -1, -2, বড় থেকে ছোট লিখছি, -2, -1, 0, 1, 2, 3, ডট ডট ডট, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যেগুলো পূর্ণ আকারে রয়েছে সেগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যা দুই ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ। আর শূন্য পূর্ণ সংখ্যা, পজিটিভ সংখ্যাও নয় এবং নেগেটিভ পূর্ণ সংখ্যাও নয়। এবার ধরলাম এই দুটো যে কোনো সংখ্যা দেওয়া আছে, n1 আর n2, যে কোনো দুটো সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো হবে, এদের মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো হবে সেটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা, এই পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করে দাও, সমান হচ্ছে n2 মাইনাস n1, আর এই পুরোটা থেকে আবার -1 করে দাও, তাহলেই আমরা টোটাল নাম্বার অফ পূর্ণ সংখ্যা পেয়ে যাবো এই দুটো সংখ্যার মধ্যে। ধরে নাও এরকম 1 থেকে শুরু করে 12 অবধি যে কোনো পূর্ণ সংখ্যা, তার মানে n2 হচ্ছে 12 আর n1 হচ্ছে 1, তাহলে n2 মাইনাস n1 মাইনাস 1 যদি করি তাহলে আমরা টোটাল নাম্বার অফ পূর্ণ সংখ্যা পেয়ে যাব এই n2 এবং n1 এর মধ্যে। আচ্ছা, তাহলে n2 12 আছে, তার থেকে বাদ দেবো 1, আর তার থেকে সূত্রের 1 বাদ দেবো, তাহলে কত পাবো, তাহলে পাবো হচ্ছে 10, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ পূর্ণ সংখ্যা কতগুলো পাচ্ছি আমরা, যেখানে 1 আর 12 দুটোকেই কিন্তু বাদ দেওয়া হবে, এই দুটোকে রাখা যাবে না, এদের মধ্যে বলেছি আমি, এদের মধ্যে পূর্ণ সংখ্যার সংখ্যা কত হবে। আচ্ছা, সেই কারণে এখানে 10টাই বেরিয়েছে কিন্তু। আচ্ছা, তারপরে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে 15-র স্কোয়ার আর হচ্ছে 37-এর স্কোয়ার, মোট প্রাইম নাম্বার রয়েছে 10টা, মোট প্রাইম নাম্বার রয়েছে 10টা,
1 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো আছে? মোট 15টা। তারপর হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে মোট প্রাইম নাম্বার কতগুলো আছে? এর মধ্যে মোট প্রাইম নাম্বার আছে 25টা। এর মধ্যে মোট প্রাইম নাম্বার যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমাদের এটা, যে সব থেকে স্মলেস্ট মানে সব থেকে ছোট স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। তারপরটা হচ্ছে প্রাইম নাম্বার থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার, কিন্তু সেটা ইভেন নাম্বার, মানে সেটা জোড় সংখ্যা। স্মলেস্ট প্রাইম নাম্বার কিন্তু জোড়, এরকম সংখ্যা কোনটা আছে? এরকম সংখ্যা একমাত্র 2 আছে। স্মলেস্ট প্রাইম নাম্বার কিন্তু বিজোড়, সেই সংখ্যাটা হচ্ছে 3, কারণ 2 এর পর 3। এই ইনফরমেশন গুলো মনে রাখতে হয়। যেটা আসে আমাদের সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। বেশি ফ্যাক্টর থাকে, 2 এর বেশি উৎপাদক থাকে, যে সমস্ত সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকে সেই সমস্ত সংখ্যাকে বলা হয় আহ সেই সমস্ত সংখ্যাকে বলা হয় কম্পোজিট নাম্বার। 2 এর বেশি ফ্যাক্টর থাকে যে সমস্ত সংখ্যার বা উৎপাদক থাকে সেই সমস্ত সংখ্যাকে বলা হয় কম্পোজিট নাম্বার। বোঝা গেল? যেমন হচ্ছে 6, 4, তারপর হচ্ছে 9, 10, 12, 14, 16, এগুলো হচ্ছে একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। 4 কে ভাঙলে আমরা কত পাই? 2 গুণ 2, অথবা 4 গুণ 1, অথবা 1 গুণ 4। তার মানে এখানে 1 এর বেশি ফ্যাক্টর পাচ্ছি আমরা, তাহলে 1 গুণ 2 গুণ 2 লেখা যেতে পারে এটাকে, বা অন্য যে কোনো ফ্যাক্টর হিসেবে এটাকে লেখা যেতে পারে। তাই এখানে দুটোর বেশি ফ্যাক্টর রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। তারপরে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার, আর একটা হচ্ছে টুইন প্রাইম নাম্বার। কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক। আচ্ছা, কো প্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আহ দুটি মৌলিক সংখ্যা যাদের এইচসিএফ বা ভসাগু সবসময় 1 হবে, তাকে বলা হয় কো প্রাইম নাম্বার। যেমন 5 আর 11, এটার যদি আমরা ঘষাগু বের করি, ঘষাগু গসাগু বের করি, তাহলে গসাগু এটা এক্ষেত্রে 1 পাবো। অথবা ধরো অন্য যে কোনো দুটো প্রাইম নাম্বার 11 আর 13, তো এদের ঘষাগু কত হবে? 1ই হবে। তাহলে যে সমস্ত প্রাইম নাম্বারের গসাগু সর্বদাই 1 হবে সেই সমস্ত সংখ্যাকে বলা হবে কো প্রাইম নাম্বার। যে পরস্পর মৌলিক সংখ্যাই হতে হবে, যেখানে যেমন দুটো মৌলিক সংখ্যা নিয়েছি, এটা মৌলিক সংখ্যা নাও হতে পারে। যেমন 8 আর যদি 9 নিই, তাহলে 8 আর 9 এর লসাগু ঘষাগু কিন্তু 1ই হবে। তারপর ধরো 7 আর হচ্ছে ধরো 12 নিলাম, তাহলে এটার ঘষাগু 1 হবে। তাহলে 7 আর 12 পরস্পরের কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা। 11, 13 পরস্পর মৌলিক সংখ্যা। মানে যে সমস্ত সংখ্যার ঘষাগু 1 আসবে সেই সমস্ত সংখ্যাকেই পরস্পরের কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। তারপরেরটা হচ্ছে টুইন প্রাইম নাম্বার। প্রাইমস উইথ ডিফারেন্স অফ 2, মানে দুটো প্রাইম নাম্বার নেব, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স কত হতে হবে? 2। মানে পরস্পর দুটি প্রাইম নাম্বার নেব, তাদের মধ্যে ডিফারেন্স কত হতে হবে? 2। এবার আমি কয়েকটা প্রাইম নাম্বার লিখি, যেমন 2, তারপরটা হচ্ছে 11, 13, তারপরটা হচ্ছে 17, তারপরটা হচ্ছে 19, তারপরটা হচ্ছে 23, ডট ডট ডট, এরকম যতগুলি প্রাইম নাম্বার আমি লিখলাম। এবার দেখো 3 আর 5, 5 থেকে 3 বাদ দিলে এদের ডিফারেন্স কত আসছে? 2। 5 থেকে 3 বাদ দিলে এদের ডিফারেন্স কত আসছে? 2। তারপরে ধরো এটা নিলাম 5 আর 3 পরস্পর টুইন প্রাইম নাম্বার। 13 আর 11 পরস্পর টুইন প্রাইম নাম্বার। 19 আর 17 পরস্পর টুইন প্রাইম নাম্বার। কিন্তু কিন্তু দেখো এখানে 23 থেকে যদি আমি 19 বাদ দিই, তাহলে কিন্তু প্রায় 4 হচ্ছে। তার মানে এরা পরস্পর টুইন প্রাইম নাম্বার হবে না। মানে যাদের মধ্যে, যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 থাকবে সেই দুটি মৌলিক সংখ্যাকে বলা হবে টুইন প্রাইম নাম্বার। যাদের মধ্যে ডিফারেন্স 2 থাকবে সেটাকে বলা হয় টুইন প্রাইম নাম্বার।